السلام عليكم ورحمة الله وبركاته. قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف: رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد. وقال النبي صلى الله عليه وسلم في آخر الحديث: هما جنتك نارك، أو كما قال النبي عليه الصلاة والتسليم. কোরআনের আয়াতের অর্থ হলো, তোমার প্রভু চূড়ান্ত ফয়সালা দিয়েছেন যে একমাত্র তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং মাতা পিতার সাথে সদাচরণ করবে। যদি তোমরা তাদের দুইজনকে, কোনো একজনকে অথবা তাদের দুইজনকে তাদের বৃদ্ধ বয়সে তোমরা তাদেরকে পাও, তাহলে তাদের সাথে মোলায়েম ব্যবহার করো। তাদের সাথে এমন কোনো আচরণ করবে না, তাদের সাথে এমন কোনো ব্যবহার করবে না যেই ব্যবহারের মাধ্যমে তারা মনে কষ্ট পেয়ে উফ শব্দটা তারা উচ্চারণ করে। আর তাদের সাথে সদা সর্বদা কোমল কণ্ঠে, মোলায়েম কণ্ঠে, নমনীয় ভাষায় কথা বলবে। আর তাদের জন্য আল্লাহর দরবারে তোমাদের দয়ার বাহুকে অবনত করবে। আর নামাজ পড়ে, নামাজান্তে তথা নামাজের শেষে দুই হাত তুলে তাদের জন্য দোয়া করবে এই বলে: রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার পালনকর্তা, আপনি আমার মাতা পিতার প্রতি তেমনি দয়া করুন যেমনিভাবে আমার ছোটবেলায় আমাকে কষ্টের মাধ্যমে, দয়া এবং স্নেহ ভালোবাসার মাধ্যমে আমাকে আমার মা বাপ বড় করে তুলেছেন। তাই কোনো সন্তান যদি মা বাবার অবাধ্য হয় তাহলে সেটা আল্লাহ তাআলার অবাধ্য হওয়ার নামান্তর, আল্লাহ তাআলার অবাধ্য হওয়ারই শামিল। যেহেতু কোরআন আয়াত এটাই আছে, এটা তো আছে এবং এর পাশাপাশি বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রসুলের এক সাহাবী আল্লাহর কাছে, আল্লাহ রসুল নবীর কাছে জানতে চেয়েছেন, আরজ করেছেন, আল্লাহ রসুল, সদাচরণ করব কার সাথে, উত্তম ব্যবহার করব কার সাথে, উত্তম আচরণ করব কার সাথে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
তোমার মাতা পিতার সাথে। সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার জবাবে আবার বললেন, ওয়াইন যালামাহু, মাতা পিতা যদি সন্তানের প্রতি জুলুম করে থাকে। সাহাবীর এই কথার জবাবে আল্লাহ নবী পরপর এই শব্দটা 3 বার উচ্চারণ করলেন, ওয়াইন যালামাহু ওয়াইন যালামাহু ওয়াইন যালামাহু। যদিও মাতা পিতার সন্তানের প্রতি জুলুম করে থাকে, যদিও মাতা পিতার সন্তানের প্রতি জুলুম করে থাকে, যদিও মাতা পিতার সন্তানের প্রতি জুলুম করে থাকে। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে মাতা পিতা যেভাবে যা হোক না কেন, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, বড় ইজ্জতওয়ালা হোক আর ছোট ইজ্জতওয়ালা হোক, সন্তান যত বড় হোক না কেন, সন্তান যে মাপের হোক না কেন, মা বাপের অবাধ্য করার কোনো, মা বাপের নাফরমানি করার কোনো সন্তানের সুযোগ নেই। মা বাপের সাথে যারা নাফরমানি করবে, সেই নাফরমানি করা হবে আল্লাহর সাথে এবং আল্লাহর নবীর সাথে। এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে, হুমা জান্নাতুকা নারুকা, মাতা পিতা তোমার জান্নাত, মাতা পিতা তোমার জাহান্নাম। অর্থাৎ মাতা পিতা তোমার বেহেশত, মাতা পিতা তোমার দোজক। তাই আমরা সন্তান যত বড় হই না কেন, যত বড় ডিগ্রিধারী হই না কেন, যত বড় আমাদের ক্ষমতা থাকুক না কেন, সমাজে আমাদের যত বড় সমর্থন থাকুক না কেন, মাতা পিতা যদি সন্তানের সাথে ভুলও করে, তারপরও কোনো সন্তানের পক্ষে এটা সম্ভব নয় যে মাতা পিতার সাথে নাফরমানি করবে, মাতা পিতার অবাধ্য হবে, মাতা পিতাকে অবমূল্যায়ন করবে। এ ব্যাপারে কোরআন এবং হাদিসে আরও অনেক গভীর কথা রয়েছে। তাই আমি একজন আল্লাহ তাআলার নগণ্য গোলাম বা ক্ষুদ্র বান্দা হিসেবে আমি সকলের প্রতি বিনীত আরজ করছি, অনুরোধ জানাচ্ছি, মাতা পিতা যারা দুনিয়াতে বেঁচে নেই তাদের জন্য আমরা দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাদের মাতা পিতা যারা কবরে শুয়ে রয়েছে তাদের প্রতি তুমি তেমনি দোয়া করো যেমনিভাবে আমার ছোটোবেলায় আমার প্রতি দয়া, ভালোবাসা, মায়া, মোহাম্মত নিয়ে আমাকে লালন পালন করেছেন। আর যারা বেঁচে আছে তাদের আমরা কখনো নাফরমানি করব না, তাদেরকে আমরা অবমূল্যায়ন করব না, আমরা তাদের সাথে খারাপ আচরণ করব না। সমাজে তাদের মান-ইজ্জত নষ্ট হয়, সমাজে মানুষ তাদেরকে অবমূল্যায়ন করে, এমন কোনো আচরণ যেন আমরা মা বাবার সাথে না করি। তাতে আমরা যে পর্যায়ে যে হয়ে থাকেন কেন, যত বড় শিক্ষিত থাকি না কেন, যত বড় টাকাওয়ালা, যত বড় ডিগ্রিধারী, যত বড় চাকরিওয়ালা এবং যত বড় যাই কিছু না হয়, আমরা এমন যদি ভিক্ষুক হয়ে থাকি, তাহলেও মাতা পিতার সাথে অসৎ আচরণ, মাতা পিতাকে অবমূল্যায়ন করার সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক সন্তানকে, যাদের মাতা পিতা বেঁচে আছে, তাদের বাধ্য হয়ে মাতা পিতার অনুগত সন্তান হিসেবে আমাদের পৃথিবীতে বসবাস করার বা চলার তৌফিক দান করুন। আর যে সমস্ত মাতা পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, নামাজ পড়ে তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।